নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি অনেক দিন পর তোমাদের সাথে আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই জানো যে আমাদের পোস্ট বেসিক বিএসসি নার্সিং করার জন্য JEPBN এক্সামটি দিতে হয়। তো এই এক্সামের কিন্তু 2024-এর ফর্ম ফিল আপ অলরেডি শেষ হয়ে গেছে। আর ফর্ম ফিল আপ কিন্তু হয়েছে অনলাইন প্রসেসিংয়ে। যারা যারা ফর্ম ফিল আপ করেছো তাদের সাথে আজকে শেয়ার করব খুব গুরুত্বপূর্ণ কিছু কিছু টপিক। তো তোমরা আমার সাথে থাকো এবং ভিডিওটি দেখতে থাকো। যদি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ ফর্ম ফিল আপ শুরু হয়েছিল 19/4/2024 থেকে এবং ফর্ম ফিল আপ শেষ হয়েছে 7/5/2024। তো যারা যারা ফর্ম ফিল আপ করেছো এই ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদের কিন্তু খুব হেল্পফুল হবে। এখানেই আমি তোমাদের সাথে একটা ট্রিক্স শেয়ার করে রাখি যে গুগলে যাওয়ার পর JEPBN 2024 সার্চ করবে, করার পর এই স্ক্রল করে নিচের দিকে আসবে, পেজটা ওপেন করে তো এখানে দেখতে পারবে JEPBN এর ওল্ড কোশ্চেন পেপার বলে একটা অপশন আছে। তো এই কোশ্চেন পেপারগুলো কিন্তু তোমরা ডাউনলোড করে নেবে প্র্যাকটিস করার জন্য, যে তোমরা এটা করলে তোমরা আগে কীরকম কোশ্চেন হয়েছে এটা কিন্তু তোমরা বুঝতে পারবে। তো এটা কিন্তু তোমাদের খুব হেল্পফুল হবে। তোমাদের এক্সাম হবে কিন্তু 30/6/2024 সানডে পড়বে। আর এটা কিন্তু এখন এক্সামের ডেট দেওয়া আছে, পরবর্তীকালে কিন্তু চেঞ্জও হতে পারে। তো আপাতত তোমরা এটার ওপরে ফোকাস করেই কিন্তু পড়াশোনা চালু করো। আমাদের এক্সামের লোকেশন কিন্তু দেওয়া আছে সল্টলেক, কলকাতা। আর এখানে দেখো লেখা আছে ক্যান্ডিডেট মাস্ট গো থ্রু দ্য ইনফরমেশন বুলেটিন কেয়ারফুলি বিফোর দ্য অ্যাপ্লাইং ফর দ্য এক্সামিনেশন। তো এক্সাম দেওয়ার জন্য অ্যাপ্লাই করার আগে কিন্তু তোমরা এই যে ইনফরমেশন বুলেটিন দেওয়া আছে সেটা কিন্তু ভালো করে দেখে নেওয়ার কথাই বলা হয়েছে। তারপর তোমরা এটা কিন্তু অনলাইনেই অ্যাপ্লিকেশন হবে, কোনো অফলাইন বেস অ্যাপ্লিকেশন হবে না। আর এখানে যে তোমরা দেখতে পাচ্ছ ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। তারপর তোমাদের দেখো 4 নম্বরে দেওয়া আছে ভ্যালিড মোবাইল নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডি, এটা তোমাদের দিতে হবে। এবং তারপর কিন্তু তোমাদের সে নাম, তারপরে অ্যাড্রেস, মায়ের নাম, এইসব কিন্তু ডেট অফ বার্থ, এইসব কিন্তু ভালোভাবে তোমাদেরকে দিতে হবে সঠিকভাবে। তারপরে তোমাদের আরেকটা জিনিস শেয়ার করছি, তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস কিন্তু 3000 টাকা। যারা অ্যাপ্লিকেশন করেছো তারা কিন্তু এটা খুব ভালো করেই জানো, 3000 টাকা দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করেছো এবং এই যে তোমরা 3000 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করলে সেটা কিন্তু কোনোভাবেই রিফান্ড হবে না। তোমাদের কিন্তু আমি আগেই শেয়ার করেছিলাম যে তোমাদের এটা কিন্তু OMR বেসড এক্সাম হবে এবং এক্সামের ডেট এখানে দেওয়া আছে এবং টাইমও এখানে দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমাদের টোটাল কিন্তু কোশ্চেন থাকবে কটা, 100টা থাকবে, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। প্রত্যেকটা কোশ্চেনের জন্য কিন্তু তোমরা 1 নাম্বার করে পাবে আর টোটাল তোমাদের 90 মিনিট সময় দেওয়া হবে। আর এক্সামটা কিন্তু টোটালি ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপরেই হবে। আর তোমাদের যে সিলেবাস থাকবে সব জিএনএমের সিলেবাস থাকবে, এটা আবার 2টি ভাগে ভাগ করা হবে। প্রথম পার্ট 1-এ অ্যানাটমি, ফিজিওলজি, সোশিওলজি, সাইকোলজি, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, নিউট্রিশন, প্যাথোলজি, এইসব। আর পার্ট 2-তে তোমাদের থাকবে ফান্ডামেন্টাল অফ নার্সিং, মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল নার্সিং, পিডিয়াট্রিক নার্সিং, সাইকিয়াট্রিক নার্সিং, অবস্টেট্রিক নার্সিং অ্যান্ড কমিউনিটি হেলথ নার্সিং। এইটা থেকে কিন্তু তোমাদের 60 নাম্বারের কোশ্চেন থাকবে। আর ফার্স্ট যে তোমাদের পার্ট 1 বললাম সেটাতে কিন্তু তোমাদের 40 নাম্বারের কোশ্চেন থাকবে। টোটাল তোমাদের কিন্তু কোশ্চেন কিন্তু জিএনএমের সিলেবাস ওপরেই হবে এই 100 নাম্বার। তো আমি যা বলবো যে তোমাদের যা জিএনএমের সিলেবাস আছে সেগুলো কিন্তু তোমরা আগে ভালো করে পড়ে নাও। অনেকেই হয়তো জবে থাকাকালীন পড়াশুনো করছো, সেভাবে তো একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত পড়া সম্ভব নয়, তবে তোমরা হালকা হালকা করে কিন্তু রিভিশন করতে থাকো। আর এখানে তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে, তোমাদের 4টা কোশ্চেন ভুল হলে 1 নাম্বার করে কিন্তু কাটবে। তো এখানে কিন্তু তোমাদের কেয়ারফুলি অ্যান্সার করতে হবে, কারণ নেগেটিভ মার্কিংটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এখানে দেখো আরও লেখা আছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাপ্লিকেশন ফর JEPBN। প্রথম হচ্ছে সিটিজেনশিপ
অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার সিটিজেন হতে হবে। এখানে কিন্তু আরও বলা আছে ক্যান্ডিডেট মাস্ট পাস 10+2 আর হচ্ছে কোনো রিকগনাইজ ইনস্টিটিউট থেকে কিন্তু জিএনএম পাস আউট হতে হবে। যাদের কাস্ট সার্টিফিকেট আছে তারা কিন্তু অবশ্যই কাস্ট সার্টিফিকেট দেবে। তো এখানে আরেকটা ইম্পর্ট্যান্ট কথা আমি তোমাদের বলে রাখি, যাদের ওবিসি আছে তারা কিন্তু অবশ্যই এনএসিএল সার্টিফিকেটটা শো করাবে। আর এই পিডিএফটার লাস্টের দিকে কিন্তু এনএসিএল সার্টিফিকেট বের করার যে পারফর্মা আছে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তোমাদের যাদের এই পিডিএফটা দরকার তারা একবার আমাকে কমেন্ট করবে। এখানে দেখো তোমাদের এক্সামের লোকেশন দেওয়া আছে, দ্য এক্সামিনেশন উইল বি কন্ডাক্ট ইন কলকাতা সল্ট লেক নিউ টাউন জোন অনলি, যে তোমাদের এক্সাম কিন্তু কলকাতার সল্ট লেক নিউ টাউন এইসবের মধ্যেই কিন্তু তোমাদের এক্সাম সেন্টার পড়বে। আজকের আমার JEE-PBN সম্বন্ধে এই ভিডিওটা কিন্তু এতটুক পর্যন্তই। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে এবং গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে তোমরা কিন্তু শেয়ার করবে। আর এতক্ষণ থেকে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।